1972 সালে 4 জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়েছিল, যেটি বাংলাদেশের জাতীয় এয়ারলাইন্স। বিমান বাহিনীর দেয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পুরানো ডাকোটা DC-3 বিমান দিয়ে যাত্রা হয় বাংলাদেশ বিমানের। 1 মাসের মধ্যে DC-3 দিয়ে শুরু হয় অভ্যন্তরীণ সার্ভিস। পরে বিমান বাংলাদেশ দুটি পুরানো F-27 উড়োজাহাজ কিনে তা চট্টগ্রাম এবং সিলেটে চলাচল শুরু করে। ব্রিটিশ ক্যালেডোনিয়ান থেকে ভাড়া করা একটি বিমান দিয়ে 1972 সালে 4 মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে বাংলাদেশ বিমান। কোনরূপ সহায় সম্বল ছাড়াই যাত্রা শুরু করার পর এক পর্যায়ে বিমান বাংলাদেশ থেকে বিশ্বের 29টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করত। তবে উড়োজাহাজ সংকট সহ নানা কারণে বিমান তাদের গন্তব্য সংখ্যা কমাতে বাধ্য হয়েছে। বর্তমানে বিমান ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে 22টি আন্তর্জাতিক রুটে পরিচালিত হচ্ছে বিমানের ফ্লাইট। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের একটি নিরীক্ষায় দেখা গেছে 2022 সালে আন্তর্জাতিক রুটে 20.58 লাখ যাত্রী পরিবহন করেছে বিমান। আগামীতে এর সংখ্যা 25টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বিমানের বহরে নিজস্ব উড়োজাহাজ রয়েছে 18টি, লিজে আছে আরও 3টি। সব মিলিয়ে উন্নত মানের যাত্রী সেবায় বিমানের বহরে 21টি অত্যাধুনিক উড়োজাহাজ রয়েছে। এগুলো বোয়িং কোম্পানির ড্রিমলাইনার T-787 বোয়িং সিরিজের সবশেষ মডেল, যেগুলো বাংলাদেশের বহরে রয়েছে। কিন্তু বিমান বাংলাদেশের বহরে এয়ারবাসের কোনো উড়োজাহাজ এখন পর্যন্ত নেই। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি বাংলাদেশের প্রধানতম বিমানবন্দর। এ বন্দরে বর্তমানে 2টি টার্মিনাল রয়েছে, যেটি 1 লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত। এই টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় 70 থেকে 80 লাখের মতো। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে। এতে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়ছে বাংলাদেশের, ফলে বাড়ছে আকাশপথের যাত্রীও, যার বেশিরভাগ যাত্রী দেশের প্রধান এই এয়ারপোর্ট ব্যবহার করে যাতায়াত করছেন। এক হিসেবে দেখা গেছে প্রতি বছর দেশে 8% হারে আকাশপথের যাত্রী বাড়ছে, কিন্তু বর্তমানে দেশের ঢাকার এই এয়ারপোর্টে এ পরিমাণ যাত্রী ধারণের সক্ষমতা নেই। যাত্রীদের দুর্ভোগ কমিয়ে আধুনিক সেবা দেয়া সহ টার্মিনালের ধারণ সক্ষমতা বাড়াতে শাহজালালে 3rd টার্মিনাল নির্মিত হয়েছে। 3rd টার্মিনাল পুরোদমে চালু হলে ঢাকার এই বিমানবন্দরের সক্ষমতা বাড়বে 2.5 গুণ। ফলে 3টি টার্মিনাল দিয়ে বছরে শাহজালালের যাত্রী পারাপারের সক্ষমতা 80 লাখ থেকে বেড়ে 2.20 লাখে দাঁড়াবে। একই সাথে যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। তৃতীয় যে টার্মিনালটি নির্মিত হয়েছে সেটি বর্তমান 2টি টার্মিনালের দ্বিগুণেরও বেশি, যার আয়তন 2,30,000 বর্গমিটার। টার্মিনালটি লন্ডনের হিথ্রো এবং থাইল্যান্ডের বিমানবন্দরগুলোর মতোই দেখতে। আর সুপরিসর এই টার্মিনালটি দিয়ে বড় বড় উড়োজাহাজ নামানোর পরিকল্পনা করেছে ব্যবিচক। বলা যেতে পারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন 3rd টার্মিনালের মাধ্যমে দেশের এভিয়েশন খাতে বিপ্লব ঘটতে যাচ্ছে, আর তাই এবার রাষ্ট্রীয় এয়ারলাইন্সে এয়ারবাস যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে উন্নত দেশগুলোর এয়ারলাইন্স বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস ব্র্যান্ডেড এয়ারক্রাফট কিনে নিজেদের বহর সমৃদ্ধ করছে। এবার বাংলাদেশের চোখ পড়েছে বিশ্বের অত্যাধুনিক এয়ারবাস ব্র্যান্ডের এয়ারক্রাফটের দিকে। পৃথিবীর অত্যাধুনিক ও কম খরচে এয়ারক্রাফট হিসেবে পরিচিত ফ্রান্সের এয়ারবাস। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে নতুন 10টি এয়ারবাস। বর্তমানে বিমানের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বোয়িংয়ের 16টি এবং 5টি -8 উড়োজাহাজ রয়েছে। নতুন 10টি এয়ারবাস যুক্ত হলে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে
31টি। যাত্রী সেবার মান উন্নয়নে এয়ারবাসের কাছ থেকে 10টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া বেশ আগে থেকেই শুরু করেছিল বিমান। গেল বছরের 11 সেপ্টেম্বর ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণার মধ্য দিয়ে এয়ারবাস এই বহরে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হলো। তবে এখনই হাতে পাবে না এয়ারবাস এয়ারক্রাফটগুলো। 2026 সালে 2টি এয়ারবাস বহরে যুক্ত হবে। বাকি 8টি এয়ারক্রাফট ধাপে ধাপে আসতে 2028-29 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাষ্ট্রীয় সংস্থাটি এয়ারবাস ও বোয়িংয়ের মাধ্যমে শক্তিশালী বহর তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই 10টি এয়ারবাসের মধ্যে 2টি কার্গো এবং 8টি যাত্রীবাহী বা প্যাসেঞ্জার এয়ারক্রাফট রয়েছে। বিমান জানিয়েছে এয়ারবাসের পক্ষ থেকে বিমানকে 2টি A350F মডেলের কার্গো বিমান কেনার প্রস্তাব দেওয়া হয়। তারা প্রতিটি এয়ারক্রাফটের জন্য 20 কোটি মার্কিন ডলার করে চেয়েছে। তবে এ দাম চূড়ান্ত হয়নি। 2টি কার্গো কেনার আগে দর কষাকষি করা হবে বলে জানা গেছে। এয়ারবাসের A350F কার্গো বিমানটি 109 টন ভার বহনে সক্ষম। ফ্রান্সের এই নির্মাতা প্রতিষ্ঠানটির কাছ থেকে A350 হোয়াইট বডি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। এই উড়োজাহাজগুলো G2G পদ্ধতিতে কেনা হবে। তবে এখনও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ফরাসি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য বলা হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি পর্যালোচনা করছে। এসব উড়োজাহাজ নতুন এবং পুরানো রুটে চলাচল করবে বলে জানা গেছে। এয়ারবাসের এয়ারক্রাফটগুলো যাত্রীদের জন্য সর্বোচ্চ আরামদায়ক করে তৈরি করা হয়েছে। A350 মডেলের এয়ারক্রাফটে 300 থেকে 350 জন যাত্রী বহন করা সম্ভব। সেই সাথে এই উড়োজাহাজটি একটানা 18,000 কিলোমিটার চলতে পারে। এর জ্বালানি ধারণ ক্ষমতা 1,41,000 থেকে 1,65,000 লিটার পর্যন্ত বর্ধিত করা যায়। এই এয়ারক্রাফটের জ্বালানি খরচও তুলনামূলক কম হয়ে থাকে। আর এটি একটি সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন। এয়ারবাসের সিটগুলো বেশ প্রশস্ত, যার কারণে খানিকটা আরামে বসতে পারেন যাত্রীরা। এয়ারবাস সারা বিশ্বেরই সুনাম কুড়িয়েছে। তাদের বড় বড় এয়ারক্রাফট বিশ্বকে তাক লাগিয়েছে, যা কিনা ছোটোখাটো কোনো বিমানকে গিলে ফেলতে পারে এমন উড়োজাহাজও তৈরি করছে এয়ারবাস কোম্পানি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশকে এভিয়েশন হাব তৈরি করতে বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। দেশের সব বিমানবন্দরের সম্প্রসারণ এবং মান উন্নয়ন করা হচ্ছে। বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রধান বিমানবন্দর হলেও আন্তর্জাতিক কানেক্টিভিটি বৃদ্ধির জন্য কক্সবাজার এবং সিলেট বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। 24 ঘন্টা বিমানবন্দর সচল রাখতে সব আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ILS সহ অন্যান্য বিষয়ের মান বৃদ্ধি করা হচ্ছে। এর মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রথমবারের মতো এয়ারবাস যুক্ত হলে দেশের বিমানবহরে নতুন যুগের যাত্রা তৈরি হবে। আকাশপথে যত বেশি যোগাযোগ বাড়বে, বাংলাদেশ ততই লাভবান হবে। এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করা হচ্ছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।